আসসালামু আলাইকুম। আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। তৈরি করব পুষ্টিগুণে ভরপুর কালো জামের জুস বা শরবত। সহজেই বানিয়ে নিতে পারবেন আর সংরক্ষণও করতে পারবেন। চলুন মূল প্রসেসে যাওয়ার আগে জেনে নিন কালো জামের পুষ্টিগুণ। কালো জামে আছে আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি, মিনারেল যা কিনা চোখ এবং ত্বককে ভালো রাখতে সহায়তা করে। ডায়াবেটিক্স রোগীও কিন্তু এই কালো জাম খেতে পারে। চলুন এখন মূল প্রসেসে চলে যাই। কালো জাম নিয়েছি, কালো জামের বীজগুলো হাত দিয়ে চটকে ফেলে দিয়েছি। এখন এই জামটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নেবেন। এতে দিয়ে দেবেন চিনি, চাইলে পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি 2 টেবিল চামচ চিনির সাথে পুদিনা পাতা আর কাঁচামরিচ বেটে নিয়েছি, সেটা দিয়েছি। বিট নুন দিয়েছি, সাথে দিয়েছি সাদা নুন। 2 টেবিল চামচের মতো দিয়ে দেব লেবুর রস। এখন খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আচ্ছা, এই জাম ব্লেন্ড করার পরেও কিন্তু এতে কিছুটা আঁশ থেকেই যায়, তাই কি করবেন জেনে নিন। একটু পানি দিয়ে পাতলা করে নেবেন, তারপরে পানি ছাকার ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন। এতে কিন্তু কালো জামের অনেক আঁশ পড়ে যাবে, একেবারে পিওর জুসটা পেয়ে যাবেন। জুসটাকে পরিবেশন করে নিন। যদি সহজ রেসিপিতে আমার এই উপকারী কালো জামের জুস আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বানিয়ে কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যখন খুশি তখন খেতে পারেন, অন্তত 1 সপ্তাহ খেতে পারবেন। যদি সহজ রেসিপিতে আমার এই কালো জামের জুস ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।